আমি সুমাইয়া, আমি রাফি, আমি হাসান, আমি মা। ছোট্ট বন্ধুরা, আমি আবু বক্কর। আজকে তোমাদের জন্য একটি সুন্দর আলোচনা নিয়ে আসলাম সরাসরি কলা বাগান থেকে। আজকে তুমি জানবো কলা খাওয়ার নিয়ম ও কলা খাওয়ার সুন্নত। কলা জান্নাতি ফল। আজকে আমরা শুনবো ও শিখব। সকলে নিয়ত করে শুনতে থাকি। আজকে আলোচনা শিরোনাম জান্নাতি ফল, কলা আর ছোট্ট দোয়া। একদিন মাদ্রাসা থেকে ছুটি হয়ে ছোট্ট সুমাইয়া, হাসান আর রাফি একসাথে বাড়ি ফিরছিল। পথে তারা দেখল এক ভ্যান ভর্তি হলুদ সুন্দর কলা। রাফি বলল, ওয়াও, কলা! আমি তো প্রতিদিন কলা খেতে চাই। হাসান বলল, কিন্তু জানো, কলা শুধু সুস্বাদু না, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। সুমাইয়া অবাক হয়ে বলল, সত্যি? কলা কি এত গুরুত্বপূর্ণ? হাসান হেসে বলল, হ্যাঁ, কোরআনেও জান্নাতের ফল হিসেবে কলার কথা এসেছে। জান্নাতে থাকবে আল্লাহর পছন্দের বান্দাদের জন্য থাকবে সারি সারি কলা। রাফি চোখ বড় করে বলল, তাই নাকি? তাহলে কলা তো জান্নাতি ফল। তখন তাদের আম্মু বললেন, বাচ্চারা, কলা খাওয়ার আগে আদব ও সুন্নত আছে, এগুলা জেনে কলা খেতে হবে। সবাই একসাথে বলল, কলা খাওয়ার আদব সুন্নতগুলো কি আম্মু? আম্মু বললেন, কলাটি বাম হাত দিয়ে শক্ত করে ধরতে হবে। এরপরে কলাটা খেয়াল রাখতে হবে যেন 3 ভাগে কলাটা ছেলা হয়। কলা ছেলার পরে কলার খোলার সাথে তোমাদের হাতে 3টি আঙ্গুল মুছে নেবে। আল্লাহ তাআলা কলার সাথে টিস্যু পেপার দিয়েছেন, যেটা হাত মোছার জন্য। আল্লাহ তাআলা জানেন আমার বান্দারা কলা খাবে, হাত নোংরা থাকতে পারে, তাই কলার খোলার সাথে টিস্যু দিয়েছেন। হাতটা মুছে পরিষ্কার করে নেবে। এরপরে 3 আঙ্গুল দিয়ে কলাটাকে ভেঙে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দেবে। খুব বেশি করে চিবিয়ে খাবে। চিবিয়ে না খেলে তোমার গলায় আটকে যাবে। আর কলা খাওয়া শেষ হলে পড়বে আলহামদুলিল্লাহ। এভাবে যদি কলা খাওয়া হয়, তাইলে এই কলা খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা খুশি হবেন। এই কলা যদি সুন্নত আর আদব অনুযায়ী খাওয়া হয়, হতে পারে এর কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেবেন। কলা খাওয়াটা আমাকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য কলা জান্নাতি ফল, এর শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। সুমাইয়া বলল, আম্মু, আমি যদি বাম হাত দিয়ে ধরে কলা ছিলে ডান হাত দিয়ে কলা মুখ দিয়ে কামড়ে খাই, তাহলে হবে না আম্মু? আম্মু বলল, হ্যাঁ হবে, খাওয়া হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। আল্লাহ তাআলা খুশি হবেন না। এই ফল খাওয়ার নিয়ম তো ওটা না। এই জন্য আমরা সুন্নত আর আদব মেনে কলা খাবো। সুমাইয়া সাথে সাথে বলল, তাহলে বিসমিল্লাহ না বলে খাওয়া ঠিক না? রাফি কলা হাতে নিয়ে বলল, চলো সবাই একসাথে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হাসান বলল, জানো কলার কি কি উপকার? রাফি বলল, আম্মু বলেছে কলা খেলে শক্তি বাড়ে। সুমাইয়া বলল, আর আমি জানি কলা খেলে পড়াশোনায় মন ভালো থাকে। হাসান যোগ করল, কলা আমাদের শরীরের জন্য ভালো, হজম শক্তি বাড়ায়, দুর্বলতা কমায়, আর এটা খুব সহজ খাবার। তখন রাফি খুশি হয়ে বলল, তাহলে আমরা বন্ধুদেরও বলবো প্রতিদিন একটা করে কলা খেতে। সুমাইয়া বলল, হ্যাঁ, আর সবাইকে বলবো কলা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে। সবাই একসাথে হাসতে হাসতে বলল, চলো আজ থেকে আমরা কলা খাবো সুন্নাহ ও আদব অনুযায়ী। আর আম্মু বললেন, শোনো বাচ্চারা, কলা আল্লাহ তাআলা বানিয়েছেন, উপকারও আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এটা বিশ্বাস করা যাবে না যে কলার ভেতরে প্রোটিন আছে। কেননা কলা উপকার করার আগে আল্লাহ তাআলার অনুমতি চাই। আল্লাহ তাআলা অনুমতি না দিলে সে উপকার করতে পারে না। যদি কলা উপকার করতে পারত, আমাদের সমাজে অনেক অসুস্থ মানুষ থাকে, দুর্বলরা থাকে, তারা কলা খেলে সুস্থ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে আরও বেশি দেন। সব বাচ্চারা বলল, আলহামদুলিল্লাহ।